এত ভালো হয়েছে আমি খেতেই থাকছি। সত্যি বলছি, এটা বানিয়ে নিলে আপনাদের হাতও থামবে না আর মুখও চলা বন্ধ হবে না। দারুণ হয় এই চিজ লিংসটা। মার্কেটে তো পাওয়াই যায়, কিন্তু একবার নিজে হাতে ঘরে বানালে তার স্বাদ কিন্তু দারুণ। নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো ময়দা, 1 কাপ আটা। এটা শুধু আটাতে করতে যাবেন না, তাহলে বলে দিচ্ছি ভালো হবে না একেবারেই। 1/2 চামচ অরিগ্যানো, রেগুলার চামচের। 3 কিউব ফ্রিজে রাখা বাটার, আর 3 কিউব চিজ, দুটোই ফ্রিজের একদম ঠান্ডা ঠান্ডা। আপনারা এখানে এই কিউব চিজটাই নেবার চেষ্টা করবেন। মজরেলা চিজ বা অন্য কোনো রকম চিজ না নিলেই ভালো হয়। দু পিঞ্চ খাবার সোডা, আর নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো দুধ। এবার এটাকে ভালো মতো মাখবো প্রথমে। তারপরে ওই দুধটা দিয়ে আস্তে আস্তে মেখে নেব। মাখাটা কিন্তু একদম স্মুথ করতে যাবেন না, তাহলে ব্যাপারটা খুব একটা সুবিধার হবে না। জাস্ট যেন একসঙ্গে হয়ে যায়, তাহলেই হবে। এবার মাখা হয়ে গেলে দেখুন কীরকম মেখেছি। একদম স্মুথ মাখিনি কিন্তু, জাস্ট একসঙ্গে করে দিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দেবো অন্তত 30 মিনিট। এবার লেচি করে নেব। সেটাও যে খুব হাত দিয়ে চেপে চেপে করবেন তা না, জাস্ট একটা বেলার মতো শেপ হয়ে গেলেই হয়ে যাবে। এবার আমার তো বেলান চাকিতেই বেলতে হবে। আপনারা যদি কোনো বড় জায়গায় বেলতে পারেন তাহলে খুব ভালো হয়। একটু একটু ময়দা ছিটিয়ে এটাকে যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। এবার ধারগুলো একটু কেটে রেখে দেবো, কারণ না হলে তো সমান হবে না, তাই জন্য। আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন, পুরোটাই আপনাদের ইচ্ছে। এবার আমি একটা বড় পেপার ছড়িয়ে নিয়েছি, পেপারের মধ্যে এগুলো ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবো। দেখুন সবগুলো আমার বেলা হয়ে গেছে। এবার ভাজতে হবে পুরো হাই টেম্পারেচারে। তেলটা একদম পুরো গরম যখন থাকবে তখন এটা দিয়ে দিতে হবে। এই তেলের টেম্পারেচারটা ধরাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ টেম্পারেচারটা কোনোভাবেই লোতে, মানে প্রথমে লোতে বা মিডিয়ামে করা যাবে না, পুরো হাই টেম্পারেচারে এগুলো দিয়ে দিতে হবে। আর তারপরে মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই টেম্পারেচারটা করে দেবেন একদম লো, তবেই জিনিসটা ঠিকঠাক হবে। আর একটা কথা বলি, প্রথমেই আপনারা ঘাবড়াবেন না। প্রথম 1-2 বার আপনাদের শেডটা ডার্ক চলে আসতেও পারে, কেননা টেম্পারেচারটা ধরাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, প্রথম 1-2 বার একটু 19-20 হয়ে গেলেও পরেরগুলো একদম ঠিকঠাক হবে। এভাবে তেল ঝরিয়ে রেখে দেবো। যত করতে থাকবেন দেখবেন কালারটা লাইট চলে আসবে, কারণ ততক্ষণে আপনাদের তেলের টেম্পারেচারটা বোঝা হয়ে যাবে। আমারও প্রথমবারেরটা খুব একটা লাইট কালার আসেনি, একটু ডার্ক হয়ে গেছিলো। ব্যাস দেখুন কতগুলো হয়েছে, দারুণ ক্রিস্পি কালারে। সন্ধেবেলায় চা আর সঙ্গে 1 প্লেট চিজ লিংস জাস্ট জমে যাবে কিন্তু।